তো বন্ধুরা, এখানে প্রশ্নটিতে বলা হয়েছে এক ব্যক্তি 15 টাকায় 12টি ডিম ক্রয় করে 14 টাকায় 10টি বিক্রয় করলে লাভ বা ক্ষতি কত হবে। তো এখানে পরিমাণ বলে দেওয়া হয়েছে ডিমের, আর ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য বলা হয়েছে। তো এখানে আমি প্রথমে লিখলাম টাকা, যেহেতু টাকা বলে দেওয়া হয়েছে, আর এদিকে ডিম লিখলাম, মানে কটা ডিম কেনা হয়েছে বা বিক্রি করা হয়েছে। তো প্রথমে বলা হয়েছে 15 টাকায় কটি ডিম কেনা হয়েছে, 12টি। যেহেতু কেনা হয়েছে তাহলে এই 15 টাকাটা হবে ক্রয় মূল্য। তারপরে ওইটা কেনার পরে 14 টাকায় বিক্রি করা হয়েছে, তাহলে এটা হবে বিক্রয় মূল্য। চোদ্দো টাকায় কটি বিক্রয় করা হয়েছে, 10টি ডিম। তো এখানে আমি ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য পেয়েছি, কিন্তু দ্রব্যের পরিমাণ মানে ডিমের পরিমাণটা আমি কিন্তু সমান পাচ্ছি না। ক্রয় মূল্য বিক্রয় মূল্য আলাদা হতেই পারে, কিন্তু ডিমের পরিমাণ যদি আলাদা হয় তাহলে আমি লাভ বা ক্ষতি বার করতে পারবো না, খুবই সমস্যা হবে। তো এখানে 12 আর 10-এর যদি আমি লসাগু বার করে নিতে পারি, তাহলে কি হবে, আমি এখানে ডিমের পরিমাণকে সমান করে দিতে পারবো। তখন আমি ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য থেকে লাভ ক্ষতি বার করতে পারবো। তো 12 আর 10-এর যদি আমি এখানে লসাগু করি, 2 দিয়ে করি, 6 দুগুণে 12, 5 দুগুণে 10, আর যাবে না এদেরকে লসাগু। তাহলে এদেরকে পরস্পর গুণ করে দিই, 6 দুগুণে 12, 5 12 60। তাহলে এই 12 থেকেও 60 পাবো, 10 থেকেও 60 পাবো আমি। এটাই হচ্ছে লসাগু। একই পরিমাণটা পাবো, মানে ডিমের পরিমাণ 60 হলো, কিন্তু এই ডিমের পরিমাণ 60 দু ক্ষেত্রে আমি যখন পাচ্ছি, দুদিকেই পাচ্ছি আমি, তখন আমি এই 12-এর সঙ্গে কত গুণ করছি, 5, 5 12 60, 10-এর সঙ্গে কত গুণ করছি, 6, 6 10 60। তবেই আমরা এই 60 পরিমাণটা পেলাম। একই পরিমাণ, কিন্তু দুজনের সঙ্গে আলাদা আলাদা সংখ্যা গুণ করতে হচ্ছে। সেহেতু এই যে 5 আমি 12-এর সঙ্গে গুণ করেছি, এই 5 আমি আবার ক্রয় মূল্যের সঙ্গেও গুণ করে দেবো। 5 15 75, এত টাকা ক্রয় মূল্য হবে। এই 6 যেহেতু আমি 10 সঙ্গে গুণ করেছি, 60 হয়েছে, এই 6 আমি 14-এর সঙ্গেও গুণ করে দেবো, 84। তবে সঠিক আমি ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য পাবো আমি। নাহলে এই ক্রয় মূল্য বিক্রয় মূল্য সম্পূর্ণ আলাদা ছিল, কারণ 12টা ডিমের ক্রয় মূল্য ছিল 15 টাকা, 10টি ডিমের বিক্রয় মূল্য ছিল 14 টাকা, সম্পূর্ণ আলাদা এরা। এই লসাগু বার করার পরেই আমি সঠিক ক্রয় মূল্য পেলাম, মানে 60টা ডিমের তখন ক্রয় মূল্য হয়ে গেল 75 টাকা, আর 60টি ডিমের বিক্রয় মূল্য হয়ে গেল 84 টাকা। মানে একই পরিমাণ ডিম, তার ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য পেলাম, আগে আলাদা আলাদা ছিল। তাহলে আমি এখন লাভ ক্ষতি বার করতে পারবো। লাভ ক্ষতির সূত্র কি আছে, যে বিক্রয় মূল্য থেকে মানে 84 থেকে বিয়োগ করতে হবে ক্রয় মূল্যকে। যত টাকা পাচ্ছি তাকে আমি ক্রয় মূল্যের ওপর যেহেতু লাভ ক্ষতি হয় নির্ণয় করা হয়, তাই ক্রয় মূল্যকে নিচে রাখবো, তার উপরে নির্ণয় করা হচ্ছে। কত গুণ করে দেবো, 100, কারণ শতকরা ভাগ নির্ণয় করতে গেলে মানে পার্সেন্টেজ বার করতে গেলে আমাকে সবসময় 100 গুণ করতে হবে। ক্যালকুলেশনটা করার চেষ্টা করি। ওপরে এটা বিয়োগ করলে কত আসছে, 84 থেকে 75 বিয়োগ করলে হয়ে যাচ্ছে 9, নিচে যেমন 75 আছে থাকবে, গুণ 100। এটা 3 দিয়ে কাটলে 3 3 9, 3 25 75, 25 দিয়ে 100কে কাটি 4, তাহলে ওপরে কত কত গুণ হয়ে আছে, 3 আর 4, তাহলে কত পেলাম আমি এখানে 12। এবার পুরো ক্যালকুলেশনটা তোমরা দেখো, এখানে বড় থেকে ছোট বিয়োগ করছি মানে এখানে প্লাসই হবে, আর যেহেতু আমার প্লাসে মান আসছে, এটা পার্সেন্টেজ হবে, 100 দিয়ে গুণ করেছি মানে, তাহলে এটা আমার লাভ হবে। ঠিক আছে, এখানে কোনো ক্ষতি হবে না, মাইনাসে আসলে তাহলে ক্ষতি হতো, যেহেতু প্লাসে মানটা এসেছে সেহেতু এটা আমার লাভ হবে। এখানে অপশানটা আমি দেখে নেবো, এখানে সি এর দাগের যে অপশানটা আছে সেটা আছে 12% ক্ষতি, আর বি এর দাগের যে অপশান আছে 12% লাভ। আর আমি এখানে উত্তরে কি বার করেছি, যে 12% লাভ। তাহলে এখানে বি এর দাগে যে অ্যান্সারটা আছে মানে 12% লাভ, এটাই আমার কারেক্ট অ্যান্সার হবে।